আমি আমি অভির মাকে কথা দিয়েছিলাম যে আমি ওকে সারাটা জীবন মানুষ করব, আমি ওকে ভালো রাখবো। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, যতদিন আমি বেঁচে আছি অভিকে আমি কখনো আপনার হাতে তুলে দেব না। ও ও দুর্দান্ত, হ্যাঁ, একেবারে হিরোইনের মতো সেজেছেন, আবার হিরোইনের মতো একেবারে ডায়লগও বলছেন। क्या बात क्या बात। এই শুনুন একটা কথা বলি, এই জি জি মরে গেছে তাকে নিয়ে এত চিন্তা ভাবনা কিসের? শুনুন, অভি তো আমার ছেলে। একটা কথা ফাইনাল, আমি অভিকে নিয়ে যাব। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাব, খালি কবে কখন নিয়ে যাব সেটা আপনি আমাকে বলুন। হ্যাঁ, স্বপ্ন দেখুন, আপনি স্বপ্ন দেখুন, কারণ আপনি তো রিয়ালিটিতে অভির ধারে কাছে ঘেঁচতে পারবেন না। আপনার মতন একজন গুন্ডা আর অ্যান্টি সোশ্যালের ছায়া আমি অভির ওপরে কখনো পড়তে দেব না। হ্যাঁ ঠিক আছে, আমি গুন্ডা, আমি অ্যান্টি সোশ্যাল, সো হোয়াট? আমার ছেলে কেন আমার আমার মাথা চটকাচ্ছেন বলুন? দেখুন, আপনাকে একটা কথা বলছি, আমাকে খচালে কিন্তু আপনার বিপদ, আপনার পরিবারের বিপদ, এটা 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 ভালো করে বুঝেছেন তো? আচ্ছা, আমরা একটু শান্ত হয়ে কথাটা বলি। হ্যাঁ বলুন, আমি শান্ত হয়ে আছি। অভি তো আমার সাথে ভালো আছে। হ্যাঁ, না না, আমাকে একটা কথা বলুন, আপনি অভিকে মানুষ করতে পারবেন? আপনার সাথে অভি থাকলে তো ওর ভবিষ্যৎটা একেবারে অন্ধকারে ডুবে যাবে, ও কিচ্ছু করতে পারবে না। ওকে বরং আমার সাথে থাকতে দিন, আপনি নিজের রাস্তায় থাকুন। এবার আমি একটা শান্ত হয়ে আপনাকে কথা বলি। দেখুন, আপনি আপনি আপনার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকুন, আপনি আপনার বরের সাথে খুব ভালো করে থাকুন, 7 জন্ম থাকুন, আমি সেখানে দেখতে আসবো না। কিন্তু অভি কেন আপনার সাথে থাকবে? অভি আমার ছেলে, ওকে নিয়ে আপনার কিসের এত মাথা ব্যথা? আমার মাথা ব্যথা হবে না তো কার মাথা ব্যথা হবে? আপনার মাথা ব্যথা হবে। হ্যাঁ, আপনি এত বছরে অভির বাবা হবার কি অধিকার পালন করেছেন আমাকে বলুন? এখন এসেছেন নিজের অধিকার ফলাতে? দেখুন, আমি আপনাকে বারবার বলছি, আমি কিন্তু অভির ধারে কাছে আপনাকে ঘেঁচতে দেব না। আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান। এই অনেকক্ষণ ধরে কাজ করছেন তো, এবার আমার একটা কথা পরিষ্কার করে শুনুন। আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু ভদ্রভাবে আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এই কালি আছে না, কালির আসল রূপটা যদি বেরিয়ে আসে তখন কিন্তু খুব খুব খতরনাক হয়ে যাবে। সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে না। আর আপনাকে একটা কথা বলে যাচ্ছি, অভিকে আমি নিয়ে যাবই। ঠিক আছে, আমিও তাহলে আপনাকে একটা কথা বলে দিলাম, আপনার যা করবার আপনি তাই করুন, আমিও দেখে নেব আপনি অভিকে কি করে নিয়ে যান। ম্যাডাম ম্যাডাম, শুনুন, আপনার পরিবারের যতজন লোকজন আছে না, তাদের ঠিক ওই ঠেকুজি কুষ্টি, তারপর হাতে রেখা, আমার সব এখানে রয়েছে। কেন আমাকে জ্বালাচ্ছেন বলুন তো? আমি হচ্ছে এবারে বিষধর সাপ, লেজে পা পড়লেও কিন্তু আমি পড়াশ করে ছবল মেরে দেবো। আর সেই ছবল খেলে কিন্তু আপনার পরিবারের লোকজন একেবারে রাম নাম সত্যহে হয়ে যাবে, চোখে তুলসী পাতা পড়ে যাবে। কথাটা মনে রাখবেন। খবরদার, আমার পরিবারের কারুর গায়ে যদি একটা আঁচ পর্যন্ত আসে, আবার কিন্তু জেলে ফিরে যেতে হবে। হ্যাঁ, সাবধান করে। কালী জেলকে ভয় পায় না, কালী জেলকে ভয় পায় না। আপনাকে যেটা বললাম সেটা মনে রাখবে। আবার বলছি, আমার লেজে পা দিলে কিন্তু বলো হরি হরি বল। রাধিকা, আরে ফোন ধরছে না কেন? রাধিকা কোনো প্রবলেমে পড়েনি তো? দাঁড়াও কর্ণ, আমি যাচ্ছি, আমি দেখছি, দাঁড়াও।
হ্যালো, কে? রং নাম্বার। কি হলো বৌদি, কার ফোন ছিল? ছাড়া তো কোনো যত সব ভুলভাল ফোন। শোনো না, চলো না বিয়ের মণ্ডপে চলো, 7 পাক সিঁদুর দান সব তো বাকি রয়েছে, এসো তাড়াতাড়ি, এসো কন্যা এসো। হ্যাঁ, আমার ইনস্টিংক্ট বলছে রাধিকা ঠিক নেই, কিন্তু ও কোথায় জানবো কি করে? ফোনেও পাচ্ছি না। রাধিকা কোথায় জানিস? ও বাড়িতে নেই, নিজের ঘরে নেই, বিয়ের মণ্ডপেও তো নেই। কোথায় গেল বলতো রাধিকা? না জানি না, না না, মাকে কিছু বললে টেনশন করবে। বলছি রাধিকা হয়তো বিয়ে বাড়ির কাজে ব্যস্ত আছে, চলে আসবে, চলো না মণ্ডপে যাই। আচ্ছা হ্যাঁ, কোথায় যে গেল রাধিকা? রাধিকাকে কোথায় খুঁজবো বুঝতে পারছি না। ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে গেল। ও হ্যাঁ, এটা আমার মাথায় এলো না কেন? রাধিকার লাইভ লোকেশন আমার ফোনের সাথে অ্যাটাচড ছিল, একবার চেক করে দেখি। কি রাধিকার লোকেশন যেখানে দেখাচ্ছে সেই জায়গাটা ফাঁকা কেন? ফাঁকা জায়গায় কি করছে? রাধিকা, দাদাভাইয়ের ফোনটা রিং হয়ে গেল, কিন্তু দাদাভাই তো ফোনটা রিসিভই করলো না। আরে বৌদি ভাইকেও পাওয়া যাচ্ছে না ফোনে। হঠাৎ কি হলো? বিয়ের সময় কেউ ছিল না? কোনো একটা কাজে আটকে গেছে গো। তবে ওরা দুজনেই একসাথে ফিরছে, সেটাই জানালো আমাকে। কোথায় গিয়েছিল কিছু বলেছে তোমায়? না গো, সেই ব্যাপারে কিছু জানি না আমি। কর্ণরাধিকা ঠিক আছে তো? না মানে শুনছিলাম যে সারা রাত্রি ফেরেনি, তাই খুব টেনশন হচ্ছে। আমারও তো খুব টেনশন হচ্ছে গো। আশা করি সব ঠিক আছে, কিন্তু ওরা না এলে তো কিছুই জানতে পারবো না। কর্ণরাধিকা একসাথে ফিরছে মানে? আর অভির বাবা রাধিকার কোনো ক্ষতি না করেই ছেড়ে দিল? আমি যে প্ল্যানটা করেছি সেটা আদৌ কাজ করবে তো? জয়তী, মেয়ে বিদায়ের ব্যবস্থা করতে হবে। চল কনকাঞ্জলির আয়োজন শুরু করি। বলছি যে আমাদের তো আসলে দুপুর 12টার মধ্যেই বউ নিয়ে বাড়ি ফেরার কথা, কিন্তু কর্ণরাধিকা যখন এখনো আসেনি তখন আমরা ওয়েট করবোই ভাবছি। কিন্তু আপনারা যদি এই টাইমের মধ্যে আপনাদের যা নিয়ম আছে মানে কনকাঞ্জলি সেগুলো সেরে নেন তাহলে তো ভালো হয়। কনকাঞ্জলি হবে না। এরকম করিস না জয়তী, বিয়ের পর তো মেয়েকে শ্বশুর বাড়ি যেতেই হয় বল। আর আমার রিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এটা তুমি কি বলছো জয়তী? না আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি না। আমিও তো বাবা, আমাদের মেয়ে এখন ওই বাড়ির বউ।
তুমি যাও শিগগিরই কনকাঞ্জলির ব্যবস্থা করো, যাও। আমি তো তোমাকে বললাম রিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বিয়ের সময় তোমাদের সকলকে আমি একটা শর্ত রেখেছিলাম, এটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। হ্যাঁ, সে বলেছিলে, কিন্তু এখন সেই শর্তের কথা উঠছে কেন? দাদা, এখনই তো শর্তের কথা উঠবে, কারণ সেই শর্ত অনুযায়ী রিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুই কি বলছিস জয়তী? তুই জানিস তুই কি বলছিস? আমি সবটা জেনে বুঝেই বলছি দিদি। যখন আমি শর্ত রেখেছিলাম তখন তোমরা বলেছিলে আমি যে শর্তই রাখি না কেন তোমরা তাতেই রাজি। তাহলে এবার আমার শর্তটা শোনো, রিনি এখান থেকে কোথাও যাবে না, আর সাথে আমার জামাই শুভমও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ও ঘর জামাই হয়ে থাকবে। ডক্টর, হ্যাঁ ওনাকে নিয়ে আসুন, ভেতরে নিয়ে আসুন। আস্তে আস্তে, কিচ্ছু হবে না, আস্তে। রাধিকার যেন কিছু না হয়। রাধিকা, তুমি একা বেরিয়ে এলে, যদি আমাকে নিয়ে যেতে এত বড় বিপদে পড়তে না। ভগবান, আমি আবারও প্রে করছি, প্লিজ ওকে ঠিক রেখো। ও তোমাকে সব সময় মানে, প্লিজ ওর কিছু হতে দিও না, প্লিজ। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ক্ষতটা খুব বেশি হয়নি, তবে কিছুটা ব্লাড লস হয়েছে। আমরা ড্রেসিং আর স্টিচ করে দিয়েছি। তবে হ্যাঁ, আপনি অবশ্যই বাড়িতে ড্রেসিংটা করিয়ে দেবেন। আর আমি কিছু অ্যান্টিবায়োটিক রেফার করে দিচ্ছি, সেটা অবশ্যই সময় মতো খাওয়াবেন। আপনি ওনাকে একটু সাবধানে রাখবেন, কারণ বুঝতেই পারছেন। তবে চিন্তার কিছু নেই, একটু রেস্ট নিন, ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর, ওকে। আচ্ছা, আমি কি ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ শিওর, হোয়াই নট। তবে আমাদের হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, সেটা কমপ্লিট করে আপনি নিয়ে চলে যান। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাধিকা, তুমি চলে এলে? ঠিক আছে এখন। শিওর ঠিক আছো? ঠিক আছে। আচ্ছা প্লিজ এখানে এসো, বসো। রাধিকা, এক্স্যাক্টলি কি হয়েছিল প্লিজ বলো না। কেন আমাকে জ্বালাচ্ছেন বলুন তো? আমি হচ্ছে এবারে বিষধর সাপ, লেজে পা পড়লেও কিন্তু আমি পড়াশ করে ছবল মেরে দেবো। আর সেই ছবল খেলে কিন্তু আপনার পরিবারের লোকজন একেবারে রাম নাম সত্যাহে হয়ে যাবে, চোখে তুলসী পাতা পড়ে যাবে। কথাটা মনে রাখবেন। ছেলেটা কিছুতেই ফোনটা ধরছে না। সে কখন থেকে ফোন করে যাচ্ছি বলো তো? রাধিকার ফোনটা তো লাগছে না, নট রিচেবল বলছে। দুজনে যে কোথায় গেল? আচ্ছা, আমাদের যে চিন্তা হয় এটা ওরা বোঝে না নাকি?
বলছি একবার অফিসে ফোন করে দেখবে, যদি ওরা কিছু জানে। ভালো বলেছো, দাঁড়াও তো আমি একটু সোহিনীকে ফোন করি। হ্যাঁ তাই কর। স্যার, রাধিকা, কি হয়েছে তোমার? তুমি তুমি চোট পেলে কি করে? কি হয়েছে রাধিকা? বলছি মা, বলছি বাবা, আমি সব বলছি। তুমি আগে আমাকে বলো, রিনি শ্বশুরবাড়ির জন্য রওনা হয়ে গেছে মা? সে অনেক ঘটনা রাধিকা, বলছি তোমায়। কনকাঞ্জলি হবে না। রিনি এখান থেকে কোথাও যাবে না, আর সাথে আমার জামাই শুভমও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মা কি বলছো কি? রিনিকে ছোট কাকি শ্বশুরবাড়ি যেতে দেয়নি? আর শুভম জয়তীর এই শর্তের কথা শুনে রিনিকে রেখেই চলে গেছে। এমন এমন ছেলে মানুষই করে না, এত বোকামি করে জয়তী, এত জেদ ওর। এতবার করে বোঝালাম, ও সেই ওর জেদে একেবারে অনড়। এরকম শর্তে কোনো ছেলে রাজি হয় বলো তো? শিক্ষিত ছেলে। মা 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 তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি মা। রাধিকা, রাধিকা কর্ণ কোথায়? আর তোমার কি হয়েছিল সেটা তো বললে না। বলছি বাবা, কর্ণ আসলে একটা ওই মানে কাজ এসে পড়েছে, ওই কাজটা শেষ করে আসছে আর কি। আমি ওই মনির বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। তেমন কিছু নয় মা, তেমন কিছু নয়। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি গাড়ি নিয়ে যাওনি? শম্ভু কোথায়? না মা, আমি গাড়িটা নিয়ে যাইনি। আসলে বাড়িতে বিয়ে বাড়ি বলে আমি এমনি চলে গেছিলাম, ভেবেছিলাম দেখা করে তাড়াতাড়ি ফিরে আসবো। ঠাকুর, মা মা একদম দেখেছো তো? না না আমি একদম ঠিক আছি। আরে কিন্তু এদিকে এত সব কিছু ঘটলো কি করে? কাকি এই শর্তটা রাখলো কি করে বলো তো মা? জয়তীর জেদ তো তুমি জানোই রাধিকা, আমরা সবাই অনেকবার করে বলেছি, কিছুতেই শুনলই না আমাদের কথা। শুভমকে নাকি ঘর জামাই হয়ে থাকতে হবে। কি বলবো বলো তো মা? রিনি কোথায় মা? রিনি ওর ঘরে, খুব কষ্ট পাচ্ছে রাধিকা, একদম চুপ হয়ে গেছে জানো, কারোর সাথে কথা বলছে না। তুমি চিন্তা করো না মা, আমি ছোট কাকির সাথে কথা বলবো। এটা কিছুতেই হতে পারে না। রিনি আর শুভমের জীবনের শুরুতেই এভাবে কি হস্তক্ষেপ করা যায় নাকি? এটা হতে পারে না মা। খুব কষ্ট হচ্ছে রিনি আর শুভমের জন্য। এটা এত কাঁদছিল, কি বলবো, কিচ্ছু করতে পারলাম না জানো রাধিকা। যদি এমন এক একটা কাণ্ড করে। মা মা মন খারাপ করো না, আমি গিয়ে আগে রিনির সাথে কথা বলবো। না না রাধিকা, আগে তুমি ফ্রেশ হও, তারপর তুমি এতটা চোট পেয়েছো, তুমি আগে একটু রেস্ট নাও, যাও। বাবা আমি পরেও রেস্ট নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে রিনির সাথে কথা বলাটা খুব দরকার আমার। রিনির সাথে এরকম একটা ঘটনা ঘটলো, আরেকদিকে তোমার অ্যাক্সিডেন্ট। রাধা গোবিন্দ কি কোনো কারণে আমার উপর রুষ্ট হয়েছেন? আমার সেবায় কি কোনো ত্রুটি থেকে গেছে রাধিকা? মা এসব কি বলছো তুমি? আমি তো বলছি চিন্তা করো না, আমাকে একবার কথা বলতে দাও, সবটা ঠিক হয়ে যাবে। আমি আসছি। চলো আমি তোমার সাথে যাচ্ছি, রেস্ট নেবে, একটুখানি খাওয়া দাওয়া করবে। চল মা, এক মিনিট, আমি অরিত্রকে। আচ্ছা অরিত্র, এখানে কাউকে কিছু বলার দরকার নেই যে স্যার পুলিশ স্টেশনে গেছেন। তুমি চিন্তা করো না, তুমি বরং সাবধানে থেকো, আমি আসছি। স্যার আসছি। ম্যাডাম এলাম।
আমাদেরই তো উচিত ছিল সব কিছু সামলানো, বলো? আমরাই তো এবারে সিনিয়র। বিয়ের পর দুটো দুর্ঘটনা ঘটে গেল, কিচ্ছু করতে পারলাম না। দুঃখ করো না অনুরাধা। যখন ঋণী হয়েছিল আমরা কত খুশি হয়েছিলাম, তোমার মনে আছে? তুমি বলেছিলে ঘরে মা লক্ষ্মী এলো, আর আজ সেই লক্ষ্মীর চোখেই জল। দোষটা আমার অনুরাধা, দোষটা আমার। পরিবারের সবার থেকে বড় আমি, অথচ এমন একটা ঘটনা আমি আটকাতে পারলাম না। কি করে রিনির জীবনটা আমরা গুছিয়ে দেব বলো তো? ও সংসার গড়ার আগেই তো সংসারটা ভেঙে গেল। আমি আমার পরিবারের কাউকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি না। বাবা, মা, কাকা, ছোট কাকি, রিনি, সবার চোখের জল আমায় মোছা।